তো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। ঠিক আছে, হ্যাঁ, আজকে হচ্ছে আমার বান্ধবী রিয়াঙ্কা, ওর ছেলের অন্নপ্রাশন। তো এখন বাজে হচ্ছে 5:45। ও তো বলেছিল সকালবেলা চলে যেতে, কিন্তু সকালবেলা যেতে পারিনি। সারাদিন বাড়িতে ছিলাম না, এক জায়গায় গেছিলাম, সেটা তোমরা নেক্সট ব্লগে পেয়ে যাবে কেন কি বৃত্তান্ত। তো এখন বিকেল থেকে সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করছি, রাত্রির মধ্যে শেষ করে দেবো যাতে কালকে পেয়ে যাও ভিডিওটা। তো আমি এই যে শীতকালের অনুষ্ঠান বাড়ির একটা সমস্যা, এই যে সোয়েটার পরতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আজকে যে পরিমাণে ঠান্ডা পড়েছে, 4-5খানা সোয়েটার পরলেও হয়তো সেই শীত যাবে না, কিন্তু তবুও পরেছি একটা পাতলা দেখে সোয়েটার। এটা ব্ল্যাক, তো শাড়িটার সাথে মনে হচ্ছে চলে যাচ্ছে, কিন্তু আমার মানে অস্বস্তি করে। বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে সোয়েটার পরে যাওয়াটা খুব অস্বস্তিকর ব্যাপার। তো চলো তোমাদেরকে দেখাই। আর আমি সাজুগুজো শাড়ি টাড়ি সব কিছু কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এই যে রিয়াঙ্কার ছেলের জন্য এই সুন্দর উপহারটা কিনেছি, তোমরা জানিও কেমন হয়েছে। একটা রূপোর চেন, ঠিক আছে। চেনটাই ভালো, ওই বালা দিলে বা বাজু টাজু ওসব দিলে আর বছর তারপরে তো ভেঙে অন্য কিছু করে নিতে হবে। চেনটা যদি রিয়াঙ্কা মনে করে বা রিয়াঙ্কার ছেলে মনে করে সারা জীবন রেখে দিতে পারবে, আর না হলে পরে ভেঙে অন্য কিছু করে নিতে পারবে। বড় হলে, এখন তো খুবই ছোট, এই বয়সে কোনো গিফট দেওয়া খুবই যাই হোক, চলো আমরা এখন বেরিয়ে পড়বো। মেয়ে রেডি, সোমনাথও রেডি, আর আমি এই যে রেডি। তো কয়েকটা ফটো তুলে নিই, দিয়ে বেরিয়ে যাই, ঠিক আছে। চলো সঙ্গে থাকো। কেমন লাগছে আমাকে? এরকম এইরকম হ্যাপি ঠিক আছে, চলো। মাত্র 10 থেকে 12 মিনিট বাইক চালিয়ে তারপরে কিন্তু আমরা পৌঁছে গেছি বান্ধবীর বাড়িতে। তো দেখো বাইরে ডেকোরেশনটা তো বেশ সুন্দর করেছে, ভিতরে লাইটিং, আর খুব জোরে জোরে মাইক বাজছিল, তার জন্য বেশিরভাগ ভয়েস ওভারই দিতে হবে আমাকে। দেখো এখনো মেকআপ কমপ্লিট হয়নি, তাতেই দেখো সুন্দরীকে একদম সেই লাগছে। দাঁড়াও তোমাদেরকে কাছ থেকে ওর চোখটা দেখাচ্ছি। বন্ধুরা, চোখটা কি অসাধারণ লাগছে, লজ্জা পেয়ে গেল না সত্যি ভীষণ সুন্দর লাগছে। এখনো সাজ কমপ্লিট হয়নি, তাতেই এত সুন্দর লাগছে, সবে শুধু মুখটুকু হয়েছে। আজ যে শাড়িটা নিয়েছি না, গয়না টয়না পরলে তো, শাড়িটা দেখেছি আমি তোর ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিনি এরকম শাড়ি। এটা কি জিমিচু? জিমিচু, হ্যাঁ জিমিচু শাড়ি আমার কিনবো করে না, কেনার সাহসটুকু পেলাম না। ওই বডি ভিজিবল না, বডি ভিজিবল বলে আমার পার্পল কালারটা কেনার খুব ইচ্ছা ছিল, আমার কাছে ছিল, কিন্তু আমার বর বলল কি এটা নাও, এটা ভালো। বডি ভিজিবল বলে আমি কিনতে পারিনি। এখন বডি ভিজিবল না, দেখ ভালো। হ্যাঁ আমি তো এখন তাই দেখছি, হাত ঢুকিয়ে, খুব একটা যে বোঝা যাচ্ছে তা না। আমি একটা নিয়ে নেবো জিমিচু, কতদিনের ইচ্ছা, ওই বডি ভিজিবলের ভয়ে নিতে পারি না। ছাই দারুণ লাগছে। হ্যাঁ একটা টিপ পর, যেমন বলছে তেমন, তুই নিজে থেকে কিছু বলিস না, কারণ খুব দারুণ আইডিয়া এদের। বন্ধুরা সবই ঢুকলাম, আর ওদিকে আকাশ পাপড়িদেরকে ফোন করেছিলাম, ওরা হ্যাঁ ওরা 10 মিনিটের মধ্যে ঢুকে যাবে, অনেকক্ষণ হলো বেরিয়েছে। চলো আসুক সবাই, তারপরে আছি। দেখো এটা বেঁকে গেছে, শোনো মা। তো তোমরা তো দেখতেই পেলে রিয়াঙ্কা ভিতরে সাজুগুজু করছে, আর আমি আর সোনা মাম্মাম বাইরে এসে বসলাম। বাইরে অনেক বড় বসার জায়গা করেছে ওরা, খুব সুন্দর ডেকোরেশন করেছে, আমার তো ভীষণ ভালো লাগছিল। তো এখানে এসে বসলাম, তারপরে সামনে ফুচকা ছিল, তো ভাবছিলাম খাবো কি খাবো না, পরে ভাবলাম যে না একটু পরেই খাই, এখনই খাওয়াটা ঠিক হবে না, সবে তো আসলাম, একটু পরেই খাবো। আর এমনিও আকাশ পাপড়িদের জন্য আমি এখন ওয়েট করছি বসে বসে, সোমনাথ গেছে ওদেরকে এগিয়ে নিয়ে আসতে, তো কতক্ষণে ওরা আসবে, তো ওদের জন্যই ওয়েট করছিলাম। তো এই যে দেখো অপেক্ষা করতে করতে কিন্তু আমার বৌমা হাজির। তো আকাশ পাপড়ি, তার সাথে আমাদের ছোট্ট আদর্শিনী চলে এসেছে, কত মজা করতে করতে। আর পাপড়িকে বেশ মিষ্টি লাগছিল, ও তো শীতের চোটে গয়নাগাটি পরতে পারেনি, আমাকে বলছিল যে পিসি এত ঠান্ডা যে আমি কি পরবো বুঝতেই পারছিলাম না। তো সোয়েটার পরে নিয়েছি, ভাবলাম কিছু দেখা যাবে না গয়নাগাটি, তাই আর কিছু পরিনি। তো ও তো এমনি সুন্দরী, ওর গয়নাগাটি পরা না পরা সমান, পরলেও সুন্দরী না পরলেও সুন্দরী। আর আমাদেরকে তো শাড়ি গয়না পরে তারপরে সুন্দরী সাজতে হয়, তাই না বলো? আর এই যে আকাশ, সোমনাথ, ওই সোমনাথই এগিয়ে নিয়ে আসলো ওদেরকে একটু, ওরা তো মানে যেহেতু ভুলে যায় মাঝের মধ্যে, রেগুলারই তো আসা হয় না, অনেক দিন আগে একবার এসেছিল। যাই হোক,
এই যে দেখো পিসিমণির সাথে কথা বলিয়ে দিচ্ছে পাপড়ি, আর আমরা এখানে বসে সবাই হাসি ঠাট্টা আড্ডা ইয়ার্কি গল্প করছিলাম, অনেকটা সময় কাটিয়েছিলাম আমরা এখানে বসে বসে। তারপরে পাপড়ি তো ভিতরে গিয়েছিল, গিফট দিয়ে আসলো। আমিও তো ভেতরে যখন গেছিলাম তখন আমি গিফটটা দিয়ে এসেছিলাম। তারপরে পাপড়িকে বললাম যে তুই এখানে বস আমার কাছে, তো পাপড়ি আমার এখানে বসেছিল। তারপরে আমরা টুকিটাকি এটা ওটা খাওয়া দাওয়া করবো, তোমরা দেখতেই পাবে। আর তারই মধ্যে চলে এসেছে আমার বান্ধবী, দেখো তো কেমন লাগছে ওকে, অপূর্ব সুন্দরী লাগছে, অপূর্ব সুন্দরী। আমি তো চোখই ফেরাতে পারছিলাম না। তাহলে ভাবো তো বিষ্ণুদার আজকে কি অবস্থা, কারণ আমি যদি একটা মেয়ে হয়ে চোখ ফেরাতে না পারি তাহলে বিষ্ণুদা তো আজকে নিশ্চয়ই অজ্ঞানী হয়ে গেছিল, সেটা সবার সামনে হতে পারিনি। এই যা ভীষণ সুন্দর লাগছিল ওকে এই জিমিচু শাড়িটা পরে, আর সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওকে। যাই হোক, আর এই যে আদর্শিনী আসতে না আসতেই বরের দেখা পেয়ে গেছে, ও তো বরকে পেয়ে ব্যাস ওর আর কোনো চিন্তা নেই। ভীষণ ভীষণ মানে আমার বরের ন্যাওটা হয়েছে জানো তো, মানে মা বাবার পরে আমাদের এদিকে আসলে পরে ও একমাত্র আমার বরকে দেখলে পরে ব্যাস দাদু, মানে দাদু পেয়ে গেছে, মানে সব পেয়ে গেছে, আর কোনো চিন্তা নেই ওর, মানে সব সময় একভাবে থেকেই যাবে। আর সোমনাথ যদি চোখের আড়াল হয়েছে তো কি কান্না। তো বন্ধুরা এখানে ফুচকা আছে, কিন্তু ফুচকাটা খেলাম না, কফিটাই খেলাম, কারণ হালকা ঠান্ডা লেগেছে তো। ফুচকাটা তেঁতুল জল বাদ দিয়ে খেলে মনে হয় খেতে পারবো, বল? হ্যাঁ আমি খাবে বলবো। হ্যাঁ যদি জলটা বাদ দিয়ে খাই তাহলে মনে হয় খেতে পারবো একটু। তো আমার গলা ব্যথা করছিল, একটু কফিটা খাচ্ছি, চলো। তো বন্ধুরা দেখতেই পেলে আমরা কিছুক্ষণ কফি খেলাম, কফি টফি খাওয়ার পরে তারপরে আকাশ পাপড়িরা ডাকলো, বলল পিসি আসো আমরা কিছু ফটো টটো তুলে নিই। তো আকাশ পাপড়ির সাথে অনেকগুলো ফটো তুলেছি আমি, ওগুলো হয়তো আমি ফেসবুকে ছাড়বো, ইউটিউবে ছাড়ি না ফটো খুব একটা, ইউটিউবে তো শুধু ব্লগে আপলোড করি, তোমরা দেখতেই পাও। তবে আমার ফটো দেখতে যদি তোমাদের ইচ্ছে করে তাহলে ফেসবুকে চলে যাবে, ফেসবুকেও MS ফ্যামিলি নামেই রয়েছে, আমি ফেসবুকে কিন্তু ফটো আপলোড করি। তো তোমরা ওখানে অনেক ফটো টটো পেয়ে যাবে, টুকিটাকি আমি প্রত্যেক দিনই ফটো আপলোড করি, ঠিক আছে? প্রত্যেক দিন যদি তোমাদের ফটো দেখতে ইচ্ছে করে তোমরা চলে যেতে পারো ফেসবুকে। যাই হোক, এখানে আদর্শনার সাথে একটুখানি গপ্প করছিলাম, আর আমার বৌমার সাথে একটু গপ্প করছিলাম, আর পাপড়িকে বলছিলাম তুই আজকে যে শাড়িটা পরে এসেছিস না, এই সেম শাড়ি আমার একটা আছে। আমি তো তাই বললাম যে দেখ এই সেম শাড়ি আমার আছে। যাই হোক, তো এখানে তারপরে ভেজ পকোড়া করেছিল ওরা, ফুচকা, ভেজ পকোড়া আর কফির স্টল দিয়েছিল। তো আমরা সবগুলোই খেয়েছি। আমি তো আবার ভয় পেয়ে যাচ্ছিলাম যে ভেজ পকোড়াটা খুব টেস্টি হয়েছে, অনেকগুলো খেয়ে ফেলেছি, পেট ব্যথা না করে। আমার তো ওই হয় জানো না, খাওয়ার সময় ইয়ে হয়, আবার মানে গরম গরম শীতের মধ্যে নিয়ে এসেছে যার জন্য কয়েকটা খেয়ে ফেলেছি। না এমনিতে তো আমি এসব খুব একটা খাই না, কিন্তু ওই যে তারপরে ফুচকা, তো ফুচকা খেতে গিয়ে আমি কিন্তু ওনাকে বলে দিয়েছিলাম যে আমাকে টক জলটা দেবেন না, আমি টক জলটা নিইনি, যেহেতু আমার গলাটা ব্যথা ব্যথা বলছিলাম, হালকা কাশি কাশি বলছিলাম তোমাদেরকে, তো আমার কিন্তু ঠান্ডাটা লেগেছে বেশ মোটামুটি, সেটা আবার বেড়ে যাবে যদি আমি এখন টক জলটা খাই, সেই জন্য টক জলটা বাদ দিয়ে শুধু আলু নিয়ে ফুচকাটা খেয়েছিলাম। ফুচকাটা ভীষণ টেস্টি হয়েছিল, হয়তো অনেক দিন পরে খেলাম বলেই বলতে পারো, বা লাস্টবার তো সেই সিমলাতে গিয়ে ফুচকা খেয়ে আমার ফুচকার প্রতি অরুচি হয়ে গেছিলো, পুদিনার জল দিয়ে ফুচকা, ও মাই গড। যাই হোক, এটা ভালো ছিল। আমি আজকে এই বোনটার ফোন নাম্বারটা নিয়ে রাখলাম, কারণ এই বোনটা আজকে এত সুন্দর সাজিয়ে দিয়েছে, এত সুন্দর সাজিয়ে দিয়ে, তুমিও তো সাজিয়েছো, দুজনে মিলেই সাজিয়েছে। তো রিয়াঙ্কাকে এত সুন্দর লাগছিল, তার জন্য আমি নাম্বারটা নিয়ে রাখলাম। আমারও তো সাজতে খুব ভালো লাগে, তোমরা জানো কত সুন্দর সুন্দর। একটা কথা বলতে চাই, তোমাকে ভিডিও থেকে সামনে বেশি সুন্দর দেখি। ইস, লজ্জা পেয়ে গেলাম, আমরা দুইজন বলাবলি করছিলাম, লজ্জা পেয়ে গেলাম। যাই হোক, নাম্বারটাও খুব দরকার ছিল, কারণ এত সুন্দর সাজিয়েছে। এরপরে যখন আমার সাজার মনে হবে যে না আজকে সেজে গুছে অমুক জায়গায় যাবো, ফোন করবো, চলে আসবো। ঠিক আছে, তোমার নাম বলো? আমার নাম সঞ্চিতা, হবিপুরে বাড়ি। অনেক বড় হয়ে গেছে, অনেক দেরি করে আসলে। হ্যাঁ, এইটা একটা ভালো, যেখানে যাই আমি জানি তোমরা আসবা, তোমরা জানা গেছে আমি আসবো, দেখা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও ভাবছিলাম, এই নিয়ে 3-4 বার হলো, কোনো অনুষ্ঠানে গেলে দেখা হয়। মিষ্টি লাগছে দেখতে, এমনি সুন্দরী, অনেক সুন্দর লাগছে। এইবার শুরু হলো, এমনি অনেক সুন্দর, ফার্স্ট টাইম থেকে দেখে আসছি, একই রকম ভাবে ধরে রেখেছো, ধরে রাখতে পারি বাকি জীবনটা। একদম তাই, এভাবেই চলে যেতে চাই। আর ওই পুরি হয়ে হাতে লাগবে না, চুল পাকতে হবে, পুরো পেকে যাবে, তারপরে যাবে। এই ঘরে বস না গিয়ে, আমি যেখানে comfort আছে, বসতে হবে না, অনেক কিনে রাখতে হবে।
কফি খেয়েছো? কফি খেয়েছি, চলো, সব আরেকবার খেয়েছি, খাবে। পকোড়া খেয়ে খেয়েছি, বসে রয়েছে। ফুচকা খেয়েছি, সব তিন রকমই খাওয়া হয়ে চলো গেছে। চলো আরেকবার খাবে। চলো, আমার কিছু খেলেই অ্যাসিডিটি, তারপরে পেট ব্যথা, হ্যাঁ তারপরে তোমার তো injection। প্রবলেম আছে, দাদার তো আরো বেশি। ওর তো অন্য রকম হ্যাঁ সুগার, হ্যাঁ হ্যাঁ সুগারের। আমার অন্য রকম অ্যাসিডিটি। এই আসো চলো। আসো তাহলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখো কে এসেছে, সোমনাথের বেস্ট ফ্রেন্ড পার্থ চলে এসেছে, তারপরে আতোষ এসেছে, আতোষের বউ এসেছে। আসলে এই পার্থ আর আতোষের সাথে বিষ্ণুদার আলাপ হয়েছে এই যে কদিন আগে মাঠে খেলা করতে গেছিল না, ক্রিকেট খেলা ছিল, তো ওই ক্রিকেট খেলাতে গিয়েই এই বিষ্ণুদার সাথে পার্থ আর আতোষের আলাপ হয়েছে, বুঝলে। তার আগে কিন্তু আলাপ ছিল না, তো তারপরে আলাপ হওয়ার পরে বন্ধুত্ব, তারপরে যা হয় আর কি, তারপরে হয়তো ইনভাইট করেছে। আর সোমনাথ তো খুব খুশি, কারণ মানে বিষ্ণুদাও এখন হিসাব মতো বান্ধবীর বর থেকে বন্ধু বেশি হয়ে গেছে, তো বন্ধুর ছেলের অন্নপ্রাশনে এসে আরও দুটো নিজের পাড়ার বন্ধু পেয়ে গেছে, ওর তো বিশাল আনন্দ সোমনাথের, তাই না। তো এখানে এসে সবার সাথে মজা করছে, দেখতেই পাচ্ছ, আমরাও সবাই মজা করছি। তারপরে এখানে এখন কেক কাটিং হবে, তো তার জন্য সোমনাথকে আমি বললাম যে আমি তো বসে আছি, তুমি একটুখানি ভিডিও করে নিয়ে আসো। তো এই ভিডিওটা একটু সোমনাথ আমাকে এগিয়ে নিয়ে এসে করে দিয়েছে। আমি চেয়ারে বসেছিলাম ওই বাইরেটায় আর কি। তো দেখো এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেব, রেখে দেবো যত্ন করে। আর যদি ফটো পেয়ে যাবো, অবশ্যই রিয়াঙ্কার কাছ থেকে প্রচুর ফটো পেয়ে যাবো, একটা ফটো নিয়ে আমি রেখে দেবো আমার অ্যালবামে সুন্দর করে। আমারও তো ইচ্ছে করে একটা স্মৃতি ধরে রাখতে, তাই না। ওদের সুন্দর সুন্দর মোমেন্টগুলো খুব সুন্দর। আর আজকের দিনে আশীর্বাদ করি অনেক অনেক বড় হোক আমাদের সোনাটা, অনেক অনেক বড় হোক, মানুষের মতো মানুষ হোক, তাই না বলো। আজকে ওর শুভ অন্নপ্রাশন বলে কথা। তো দেখো চারিদিকে কত মানুষজন এসেছে, আর আরও অনেকেই আসার কথা ছিল, দু একজন আসতে পারেনি, আসলে আরও ভালো হতো। এই যে দেখো এখানে ফটো তোলা হচ্ছে, তো সবাই আমরা এখানে দাঁড়িয়েছি। আর এখানে তরি এসছিল, তারপরে আরও অনেকে দেখতে পাবে, ওই অমিতাম্বিকা তো দেখতে পেলে, তারপরে ওই মন্দিরা বৈশাখীকে তো একটু পরে দেখতে পাবে। তবে কার্তিক পিয়ালিদেরকে বলা হয়েছিল, ওরা আসতে পারেনি। আর ওদিকে প্রিয়া মৌরাও আসতে পারেনি, তো ওরা সবাই যদি আসতে পারতো তাহলে তো জমজমাট হয়ে যেত। তারপরে বনগা থেকে রেশমাও আসতে পারেনি। আমি তো ভেবেছিলাম সবার সাথে আজকে দেখা হবে, কিন্তু অনেকের সাথেই দেখা হলো না। বন্ধুরা, বাইরে অনেকক্ষণ বসেছিলাম, ঘরে আসলাম, একটু ভাবলাম ঘরে এসে বসি। ঘরে এসে বসতে গিয়ে একটা দারুণ জিনিস দেখতে পেয়ে গেছি বিছানার উপরে রাখা, কি দারুণ দেখো, কি ভাল লাগছে। তার ফ্ল্যাশটাতে পুরো দাদার কপালে পড়লো, এই অন্ধকারেই দেখো কি সুন্দর লাগছে। এটা মনে হচ্ছে রিসেন্ট করা, আজকালের মধ্যেই। এটা অন্নপ্রাশনের কার্ডে সুন্দর লাগছে। দেখি কোথায় লাগাই ম্যাডাম, এটা সুন্দর লাগছে। বলবো বেডরুমে লাগাতে বলবো ওকে। আমার শুধু কাশি হচ্ছে, কাশি, প্রচুর কাশি হচ্ছে। কাশিটা ছিল না, হঠাৎ করে এই আজকে সন্ধ্যের থেকে কাশিটা নতুন করে আবির্ভাব হলো আমার। ঠান্ডার ওষুধ কিনেছি, খাচ্ছি, কিন্তু সেরকম কাজ হচ্ছে না। যেভাবে হোক আমাকে আগামী 10 দিনের মধ্যে ঠান্ডাটা পুরো সারাতেই হবে, বুঝলে। তার একটা কারণ আছে, বলবো না। গানটা কি সুন্দর বলো, আজকেই ফার্স্ট বললাম, দেখতে পাবে তোমরা। আর কোন ভিডিও আগে ছাড়বো, কোন ভিডিও পরে ছাড়বো, সব খিচুড়ি হয়ে গেছে, কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, পুরো খিচুড়ি হয়ে, কবে যে খিচুড়ি থেকে বেরোতে পারবো, ডেলি ব্লগ ডেলি দিতে পারবো, সেটাই বুঝতে পারছি না। তো বন্ধুরা এখন কিন্তু আকাশ পাপড়িরা খেতে বসেছে, আর তার জন্য আমাদের আদর্শিনীকে একটু সোমনাথ নিয়ে এসেছে। ও না ধরলে তো ওরা দুজনা শান্তি মতো একটু খেতেও পারবে না। আর এমনিও অসুবিধা নেই, সোমনাথের কাছে যা ভালো থাকে, তোমাদেরকে তো বললামই, মানে দাদু বলতে পাগল। সোমনাথ যখন একটু চোখের আড়াল হয়ে যায়, ওরে কান্না, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, কি বলবো তোমাদেরকে। সোমনাথ যখন কোলে নিয়ে ঘুরতে ঘুরতে একটুখানি এদিক ওদিক হয়ে যায়, আড়াল হয়ে যায়, তখন সেই কান্না করে। হ্যাঁ, এত মানে কি বলবো, অন্যরকম একটা অনুভূতি সেটা, তাই না বলো। আর এই যে সোমনাথ এখন জুতো পরিয়ে দিচ্ছে ওকে, জুতো পরিয়ে দিয়ে তারপরে এখন দাদুর কোলে কোলে হাঁটি হাঁটি পা হবে না ঘুরু ঘুরু হবে, ওরাই জানে। তারপরে এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কে এসেছে দেখো, মন্দিরা বৈশাখীরা চলে এসেছে, বললাম না ওরাও আসবে। আর আমার তো ওদের জুটিটাকে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা ওদেরকে খুব ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এমনি পার্সোনালি ওদের দুজনকে ভীষণ ভীষণ ভালোবাসি। বিশেষ করে বৈশাখীর মতো মানুষ হয় না, জানো তো। ওর মনটা খুব ভালো, ও আমার সাথে অনেক কিছু শেয়ার করে, ও বেশ ভালো মনের একটা মানুষ হওয়াটাই আসল, জানো তো। ভালো মনের একটা মানুষ হওয়াটাই আসল, বাদ বাকি কিচ্ছু ম্যাটার করে না। সেখানে বৈশাখীর মতো
মানুষ হয় না। এত ভালো একটা মনের মানুষ, সেটা একমাত্র যে ওর সাথে কথা বলেছে, মিশেছে, সেই বলতে পারবে। যাই হোক, এই যে সুন্দরী রিয়াঙ্কা, তো চলো আমরা এবার খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর খাওয়া দাওয়া করতে বসে ফার্স্টে যেটা পেয়ে গেছি সেটা হলো চিকেন শাটে, তারপরে ছিল রাধাবল্লভীর সাথে ছিল চানা মশলা, আর চাটনি, স্যালাড তো ছিলই, দেখলেই। তো সমস্ত রান্নাবান্না বেশ ভালোই ছিল। আমরা কিন্তু একদম লাস্ট ব্যাচে বসেছি, যাতে রিয়াঙ্কা আর বিষ্ণুদার সাথে বসা যায় আর কি। তারপরে ছিল ভেজ ডাল, আলু ভাজা, ঠিক আছে, তার সাথে ছিল পাবদা মাছের ঝাল। প্রত্যেকটা রান্নাই বেশ ভালো হয়েছিল, আমি সবকটা রান্নাই খুব ভালো খেয়েছি। এই যে দেখো, আমরা 4 জন একসাথে বসেছি। লাস্ট ব্যাচে বসার এই একটা মজা, সেটা হলো মানে যার বাড়িতে যাচ্ছি তাদের সাথে বসা যায়, তাই না বলো? তো এই যে দেখো, রিয়াঙ্কা বিষ্ণুদা আমাদের সাথে বসেছে, আমরা সবাই এখন একসাথে ডিনার করে নিচ্ছি। আর তারপরে চলে এসেছে এখানে, দাঁড়াও, ফোনের ক্যামেরাটা মানে ফ্ল্যাশটা অন করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের সাথে ছিল কিন্তু ঝাল ঝাল করে চিকেন কষা, ঠিক আছে। প্রত্যেকটা রান্না ভালো হয়েছিল। আর এই চিকেন কষার পরেই চলে এসেছিলো কিন্তু চাটনি আর পাঁপড়। চাটনি পাঁপড় পরে কিন্তু অনেক রকম মিষ্টি এসেছিলো, সেগুলো আমি নিইনি, মানে মিষ্টি সন্দেশ কত কিছু এসেছিলো, আমি নিইনি, ওগুলো খাই না, মোটু হয়ে যাব। যাই হোক, তারপরে সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ, সব কিছু বলে এখন আমি রওনা দিচ্ছি বাড়ির পথে। আর আমি বাড়ি থেকে আসার সময় এই চাদরটা নিয়ে এসেছিলাম, এই দার্জিলিং থেকে কিনেছিলাম এই চাদরটা, মনে আছে তোমাদের? যাই হোক, না মনে থাকলে আবার মনে করিয়ে দিলাম। তো চাদরটা নিয়ে এসেছিলাম যাতে কান ঢেকে আমি বাইকে উঠতে পারি, কারণ বাইকে উঠলে না সব থেকে বেশি কষ্ট যেখানে হয় সেটা হচ্ছে কানে ঠান্ডা লাগে, তাই কানটা ভালো করে ঢেকে নিলাম। এখন এত রাতে আমাকে আর দেখার কেউ নেই, বহুত রাত হয়ে গেছে। এখন বাড়ি গিয়ে চেঞ্জ করব, গয়নাগাটি সব খুলবো, শাড়ি ছাড়বো, নাইটি পরবো, ধবাস করে বিছানায় শোবো, তবে গা শান্তি, তাই মনে হচ্ছে। কারণ অনেকটা সময় ছিলাম, সেই সন্ধ্যে 7টায় এসেছি, তারপরে বাড়ি গেছি বোধহয় প্রায় 11টা। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই রাখলাম, টাটা, বাই বাই।